হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সোশিওলজি এমডিসি যাদের আছে থার্ড সেমের সিলেবাস। আচ্ছা, তোমরা অলরেডি জানো যে থার্ড সেমের সিলেবাস রয়েছে তোমাদের ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন, অর্থাৎ খুব সহজ কথায় ক্লাসিক্যাল থিঙ্কার। ওকে, এই ক্লাসিক্যাল থিঙ্কারদের বা এই সিলেবাসটাতে কোন কোন ক্লাসিক্যাল থিঙ্কারকে পড়তে হবে, তাদের কনসেপ্টগুলোর খুব বেসিক একটা ধারণা আমরা আজকের এই ভিডিওতে দেখব। খুব বেসিক একটা কনসেপশন আমি দেওয়ার চেষ্টা করব সিলেবাস ডিসকাশনের মধ্য দিয়ে। আর আরেকটা বিষয় যেটা আমরা গত বছরেও আলোচনা করেছিলাম, গত বছরেও আমাদের কোর্স ছিল, এবছরেও আমরা একটু দেরি হলো থার্ড সেমের এমডিসি কোর্সটা লঞ্চ করতে, যেটা অনলাইন কোর্স আমরা এবছরেও কিন্তু রেখেছি। অনলাইন কোর্স ডিটেলস, এবছরের যে কোর্স ডিটেলস সেটাও আমরা আলোচনা করব, এবং এবছরের কোর্স ফিটা খুবই কম রাখা হয়েছে যাতে সবাই অ্যাভেল করতে পারে। আশা করছি যারা ভিডিও দেখছো সবাই মাত্র 500 টাকায় কিন্তু কোর্সটা অবশ্যই অ্যাভেল করবে। কি মাত্র 500 টাকায় যদি তোমরা সমস্ত সিলেবাসের ডিসকাশনের ভিডিও পেয়ে যাও, এবং সেটা অ্যাপসের মধ্যে, অর্থাৎ অনলাইন সোশিওলজি অ্যাপসের মধ্যে, সেটা যদি 500 টাকায় সমস্ত কোর্স পেয়ে যাও, এবং তার মধ্যে তুমি তোমার সময় মতো যদি ভিডিওগুলো দেখে নেওয়ার সুযোগ পাও, তাহলে অবশ্যই আশা করছি এই কোর্সটি তোমরা হাতছাড়া করবে না। ওকে, আমি আসছি সেই ডিটেলসে। তার আগে একটু দেখে নিই সিলেবাসে কী কী আছে। ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন CC3, এই পেপারটিতে তোমাদের পড়তে হবে কি সোশিওলজির ক্লাসিক্যাল থিঙ্কারদের পার্টটা, এবং সেটা হবে যে সমাজতত্ত্বের উৎপত্তি এবং ডেভেলপমেন্ট কিভাবে হলো। আমরা জানি এটা একটা ইউরোপিয়ান সাবজেক্ট, এটা একটা বিদেশি সাবজেক্ট, যার উৎপত্তি কোথায় হচ্ছে বিদেশিতে, তাই তো, বিদেশে। তো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সোশিওলজি অ্যাজ এ ডিস্টিংক্ট ডিসিপ্লিন, একটা আলাদা ডিসিপ্লিন হিসেবে তার যে উৎপত্তি, সেই উৎপত্তিটা আমাদের দেখতে হবে। আর এখানে তিনটি ঘটনা, তিনটি ইনসিডেন্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং কনসেপশন ভীষণ ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে এনলাইটেনমেন্ট, নাম্বার 2 ফ্রেঞ্চ রেভলিউশন, নাম্বার 3 আমেরিকান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই তিনটি বিষয়ের ভূমিকা, বিশেষ করে সমাজতত্ত্বের উৎপত্তির পিছনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এই তিনটি বিষয়ের আছে। তো এই তিনটি পার্ট না জেনে কিন্তু সমাজতত্ত্বের উৎপত্তি বা তার ডিস্টিংক্ট ডিসিপ্লিন হিসেবে তার যে এমার্জেন্স, সেটা আমরা জানতে পারবো না। তাহলে এমার্জেন্স অফ সোশিওলজির ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট। কন্ট্রিবিউশন অফ মন্তেস্কো অ্যান্ড সাসিমো, আমরা ক্লাসিক্যাল থিঙ্কারের মধ্যে অগাস্ট কোতকে তো আমরা সমাজতত্ত্বের জনক বলে থাকি, কিন্তু এই অগাস্ট কোত প্রভাবিত হয়েছিলেন যে তাত্ত্বিকের দ্বারা, তিনি কিন্তু ছিলেন সাসিমো, সেন্ট সাইমন। ওকে, তো সেক্ষেত্রে মন্তেস্কো এবং সাইমনের কন্ট্রিবিউশন দেখতে হবে। অগাস্ট কোত, পজিটিভিজম, ল অফ 3 স্টেজ, এই পার্টটা জাস্ট সাসিমোর পার্টটা দেখলেই হবে, কিন্তু এখানে এসে অগাস্ট কোতের সমস্ত পার্টটাই দেখতে হবে। 3 স্টেজ মূলত দুটি বিষয় এখানে আছে, খুব ছোট্ট বিষয় আছে, দুটো পার্ট, জাস্ট দুটো পার্ট, কারণ এখানে আরো অনেকগুলো ধারণা, আরো অনেক কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে অগাস্ট কোতের। জাস্ট এই দুটো পার্ট পড়তে হবে, এবং ল অফ 3 স্টেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটাকে আমরা বলে থাকি বাংলায় ত্রিস্তর বিধি। স্তর বিধি। ওকে, তাহলে এটা গেল ফার্স্ট পার্ট। ইউনিট 2তে দেখতে হবে কার্ল মার্কস। কার্ল মার্কসেরও অনেক কন্ট্রিবিউশন আছে, জাস্ট যতটুকু মেনশন করা আছে তার বাইরে কিছু পড়ার প্রয়োজন নেই। ম্যাটেরিয়ালিস্টিক কনসেপশন অফ হিস্ট্রি, ইতিহাসের বস্তুবাদী ধারণা, ইতিহাসের বস্তুবাদী ধারণা, বস্তু নয় বস্তু, ওকে, বস্তুবাদী ধারণা, আর ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন, জাস্ট দুটি পার্ট। এবং কার্ল মার্কস এমন একজন তাত্ত্বিক, পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, দর্শন, সমাজতত্ত্ব, এডুকেশন যারা পড়ছো সবাইকেই কম বেশি তাত্ত্বিককে তোমাদের পড়তে হয়, এবং এই যারা মোটামুটি আশা করছি তাত্ত্বিক সম্পর্কে জানো, তো সেক্ষেত্রে এই পার্টটা বুঝতেও অসুবিধা হবে না। আচ্ছা, আর তৃতীয় যে পার্ট, টাইপস অফ অ্যাকশন, সার্কুলেশন অফ এলিট, ভিলফ্রেড প্যারেটোর অ্যাকশন, টাইপস অফ অ্যাকশন, ক্রিয়া, আর সার্কুলেশন অফ এলিট।
ওকে, এটা একটা থিওরি, সার্কুলেশন অফ এলিট। ওকে, এটা গেল আমাদের তিনটি পার্ট, তিনটি ইউনিট। এরপর আছে চতুর্থ ইউনিট। চতুর্থ ইউনিটে আছে ইমাইল ডুরখাইম। ইমাইল ডুরখাইম বা ইমাইল ডারখাইম আমরা যেটাই বলি না কেন, তার পড়তে হবে বেসিক্যালি সোশ্যাল ফ্যাক্ট। হোয়াট ইজ সোশ্যাল ফ্যাক্ট? সুইসাইড অ্যাজ আ সোশ্যাল ফ্যাক্ট। সোশ্যাল ফ্যাক্টকে আমরা বাংলায় বলি সামাজিক ঘটনা, এবং সামাজিক ঘটনা বিশেষ করে সুইসাইড বা আত্মহত্যাকে সামাজিক ঘটনা হিসেবে এখানে পড়তে হবে। ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, ডিভিশন অফ লেবার, ব্যক্তি এবং সমাজ, এবং এর মধ্যে পড়তে হবে বেসিক্যালি শ্রম বিভাজন, শ্রম বিভাজনের তত্ত্ব। ওকে, এটা একটা থিওরি। তাহলে ইমাইল ডুরখাইমের দুটি পার্ট বেসিক্যালি এখানে দেখতে হবে, আত্মহত্যা আর শ্রম বিভাজনের তত্ত্ব। এই দুটি পার্ট পড়লেই এনাফ। আর ম্যাক্স ওয়েবারের দেখতে হবে সোশ্যাল অ্যাকশন, আইডিয়াল টাইপ। সোশ্যাল অ্যাকশনের কয়েকটা ভাগের কথা বলেছেন, আইডিয়াল টাইপ বলতে কি বুঝিয়েছেন, তাহলে এটার বাংলা আমি বলে দিই। একটা হচ্ছে সামাজিক ক্রিয়া, সোশ্যাল অ্যাকশন সামাজিক ক্রিয়া, আর আইডিয়াল টাইপ হচ্ছে আদর্শ রূপ। ওকে, রিলিজিয়ন অ্যান্ড ইকোনমি, ধর্ম ও নীতি। এখানে একটা খুব দারুণভাবে দেখিয়েছেন ম্যাক্স ওয়েবার তার একটা গ্রন্থের মধ্য দিয়ে। গ্রন্থটির নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট, খুব আসে গ্রন্থটি, প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দি স্পিরিট অফ ক্যাপিটালিজম। স্পিরিট অফ ক্যাপিটালিজম। এবার এই গ্রন্থটির মূল বিষয় কি? এই গ্রন্থটির মূল বিষয়, এই গ্রন্থটির মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ধর্ম আর অর্থনীতির মধ্যে কানেকশন দেখিয়েছেন, যোগাযোগ, যে ধর্ম অর্থনীতির সঙ্গে কিভাবে কানেক্টেড, এবং সেখানে দেখাচ্ছেন যে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী যে দেশ, সেই দেশগুলিতে পুঁজিবাদের উত্থান আগে হয়েছে, বা তারা সেখানে পুঁজিবাদের বিকাশ খুব দ্রুত ঘটেছে। এবং তার কি কারণ? তার কারণ হচ্ছে প্রোটেস্ট্যান্টদের কিছু এথিক্স। সেই এথিক্সগুলো কিভাবে কানেক্ট করেছে তাদের ক্যাপিটালিজম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেই পার্টটাই এখানে আলোচনা করেছেন তিনি, সেটাই তোমাদের এখানে পড়তে হবে। ওকে, এই গেল মোটামুটি সিলেবাস। সিলেবাস খুব ছোট্ট সিলেবাস। এই সমস্ত সিলেবাসের ওপর আলোচনা আমাদের কোর্সে পেয়ে যাবে। আমি এবার কোর্সের ডিটেলসটা বলছি। অনেকেই জানতে চেয়েছিল হোয়াটসঅ্যাপে, আমি জাস্ট বলেছিলাম যে একটু অপেক্ষা করতে, যে কারণ ভিডিওতে বলে দিলে সবাই সেটা দেখে নিতে পারবে এবং বুঝতেও সুবিধা হবে। আমি স্টেপও বলে দিচ্ছি। যারা প্রথমবার অনলাইনে আমাদের অনলাইন কোর্স বাই করতে চলেছ, একটু বলে রাখি যে নিঃসন্দেহে বাই করতে পারো, কোনো রকম সমস্যা হবে না। যারা প্রিভিয়াসলি বাই করেছে তারা তো এগারলি ওয়েট করছিল কোর্সটির জন্য, আর যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তাদের বলবো যে কোনো রকম যদি কনফিউশন থাকে, হ্যাঁ, কোনো রকম কনফিউশন থাকলে ফোনে ক্লিয়ার করে নিতে পারো। আমি ফোন নম্বরটা নিচে দিয়ে দিচ্ছি, এছাড়াও ডিসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে। তো সেখান এই যে পার্টটা, এই কোর্সটা থেকে তোমরা উপকৃত হবে। তার কারণ সমস্ত সাবজেক্টে যেহেতু এই পেপারটিতে থিঙ্কার বুঝতেই হবে, থিঙ্কার না বুঝলে কিছু লিখতে পারবে না। তো সেক্ষেত্রে নিজের সময় মতো তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। আশা করছি এটা তোমাদের পক্ষে খুব সুবিধাজনক হবে। আমি স্টেপটা বলে দিই। প্রথমে আমাদের অনলি সোশিওলজির যে অ্যাপসটা রয়েছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করতে হবে। প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডিরেক্ট লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো। অ্যাপসটা ডাউনলোড করে রেজিস্টার করবে নাম মোবাইল নম্বর দিয়ে, তারপর স্টোর সেকশনে যাবে, অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর প্রথম কাজ হচ্ছে স্টোর সেকশনে যাওয়া। স্টোরে গিয়ে এমডিসি সোশিওলজি কোর্সটা দেখতে পাবে। আমি কোর্সের ডিরেক্ট লিঙ্কও কিন্তু দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও দেখে নিতে পারো। সিলেক্ট কোর্স করলে তারপর কোর্স সিলেক্ট করার সঙ্গে সঙ্গে বাই নাও অপশন আসবে। বাই নাও কি করতে হবে? 500 পে করতে হবে। 500, তার সঙ্গে তোমাদের ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ হয়তো খুব সম্ভবত 13 টাকা। তাহলে তোমাকে 513 পে করতে হবে শুধুমাত্র এই কোর্সটি দেখার জন্য। সমস্ত ভিডিও পেয়ে যাবে, এক্সট্রা কোনো পে নেই। আর যেটা করতে হবে যে তোমরা যদি এর সঙ্গে হার্ড কপি নিতে চাও, স্টাডি ম্যাটের হার্ড কপি নিতে চাও, তাহলে সেটার জন্য তোমাকে পে করতে হবে 750। তাহলে তোমার টোটাল হার্ড কপি এবং নোটস দিয়ে যদি চাও তাহলে সেটা 1250। আর শুধু যদি ক্লাস চাও, যে না স্যার আমাদের ক্লাস হলেই হবে, তাহলে সেটার জন্য 500। আমি দুটো পার্টে কেন রেখেছি, তার কারণ অনেকে শুধুমাত্র ক্লাস চাই।
তো সেই কারণে শুধু ক্লাসের জন্য 500, আর যদি তোমরা হার্ড কপি নিতে চাও সেটার জন্য তোমরা 750 আমাকে আলাদাভাবে হোয়াটসঅ্যাপে কিউআর কোড দিয়ে দেবো, সেখান থেকে তোমাদের পে করতে হবে। আর এই পেমেন্টটা তোমরা ডিরেক্ট অ্যাপস থেকে করতে পারবে। অ্যাপস থেকে যদি তোমাদের পেমেন্টে অসুবিধা হয় তোমরা আমাকে ডিরেক্ট পেমেন্ট করতে পারো, আমি তোমাদের কোর্স আমার এন্ড থেকে অ্যাক্টিভ করে দিতে পারবো। ওকে, এটা গেল একটা প্রসেস, আমি টোটাল ফি স্ট্রাকচারটা বলে দিলাম। এবার দ্বিতীয় আসে, যারা কনফিউশনে ভুগছো যে কিছু ডেমো ক্লাস দেখলে ভালো হয়, তাহলে স্যার নিতে পারতাম, তাদের জন্য অপশান রয়েছে, ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তোমরা এই কোর্সটাই গেলেই দেখতে পাবে ফ্রি পিডিএফ। অগাস্ট কোথের ওপর একটা পিডিএফ দেওয়া রয়েছে, অগাস্ট কোথের সমস্ত পার্টটা তোমরা সেখানে পেয়ে যাবে। সেই ফ্রি পিডিএফটা দেখে তোমরা একটা আন্দাজ করতে পারবে যে দেখো তোমাদের নোটসগুলো ভালো লাগছে কিনা। যদি তোমাদের মনে হয় যে ভালো কোয়ালিটির নোটস ভালো লাগছে, পড়তে পারবো, তাহলে তোমরা সেটা থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবে। আরেকটা পার্ট যে স্যার কেমন পড়ায়, স্যারের পড়ানো আদৌ আমি বুঝতে পারছি কিনা বা আমার উপকারে লাগছে কিনা, সেটার জন্য তোমাদের একটা ফ্রি ক্লাস, অনলি ওয়ান, পিডিএফও একটা থাকবে, ফ্রি ক্লাসও একটা থাকবে, একটা দেওয়া রয়েছে অলরেডি। তো তোমরা সেই দুটি বিষয় দেখে নিয়ে সিদ্ধান্ত নিতে পারো। ওকে, তাহলে চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, আর চ্যাপ্টার ওয়াইজ নোটসও পেয়ে যাবে। এবং সেগুলো এটার জন্য যেটা বললাম যে তোমাদের যারা নোটস চাইছো তারা 750 পে করলে তোমার অ্যাড্রেসে বাই কোরিয়ার 3 to 4 days তোমরা পেয়ে যাবে। কলকাতার অ্যাড্রেসে 3 to 4 days পেয়ে যাবে, কারণ আমাদের সেন্টার কিন্তু নদিয়াতে। আমাদের নদিয়াতে সেন্টার, তো সেখান থেকে যেতে আমাদের কমপক্ষে 3 থেকে 4 দিন সময় লাগবে। এই বিষয়টা একটু মাথায় রেখেই সবাই স্টাডি ম্যাটটা অর্ডার করো। তাহলে কি তোমার শেষ মুহূর্তে যদি অর্ডার করে বলো স্যার পিডিএফ দেন না, সেটা সম্ভব হবে না, কারণ আমাদের তরফ থেকে কোনো পিডিএফ স্টাডি ম্যাট দেওয়া হয় না। ওকে, আশা করছি ক্লিয়ার। কারণ কোনো রকম কনফিউশন থাকলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, তোমরা কল করে নিতে পারো। এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করতে পারো, এছাড়াও ওই হোয়াটসঅ্যাপ নম্বরেই তোমরা কল করতে পারো, অসুবিধা নেই। আর অবশ্যই কমেন্ট বক্স তো একদম ওপেন রয়েছে, তোমার কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।